সম্মানীয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম, সংগ্রামী বন্ধুরা, আজকে যারা প্রতিবাদ জানাতে এসেছেন তারা বুক ভরা ব্যথা নিয়ে এসেছেন। শুধু আমি আপনি নয়, এই শয়তান এবং ইবলিশদের মন্তব্যে ব্যথিত গোটা মুসলিম দুনিয়া। এবং আপনারা নিশ্চয়ই আগেই শুনেছেন, কাবা শরীফের পক্ষ থেকে গতকাল একটি বিবৃতি জারি প্রকাশ করা হয়েছে এবং সেখানে কাবা শরীফের ইমাম এবং মসজিদে হারামাইন শরীফাইন অর্থাৎ মদিনা শরীফের ইমাম সাহেবরাও তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই কটু মন্তব্যের জন্য তারা ব্যথা প্রকাশ করেছেন। আমরা ভারতের নাগরিক হিসাবে অত্যন্ত লজ্জিত, যেটা আমেরিকায় হয় না, যেটা আফ্রিকায় হয় না, যেটা চায়নাতে হয় না, যেটা শ্রীলঙ্কায় হয় না, সেটা ভারতে হয়। এবং একবার দুবার নয়, বারবার আপনারা দেখেছেন, নূপুর শর্মা থেকে শুরু করে রামগিরি মহারাজ এবং নরসিংহ নন্দ মহারাজ একের পর এক কার ইন্ধনে তারা এমন একজন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে তারা দুঃসাহস দেখায়। 2 বছর আগে যদি এই নরেন্দ্র মোদী সরকার নূপুর শর্মার বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে আজকে নরসিংহ মহারাজ বলুন কিংবা রামগিরি মহারাজ বলুন, তারা কেউই আমার প্রিয় রাসূল সম্পর্কে এমন কটু মন্তব্য করতে কোনো দুঃসাহস দেখাতো না। তারা দেখেছে যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, তার সম্পর্কে কটু মন্তব্য করলে গোটা বিশ্বে তার নামে নিন্দার ঝড় ওঠে। অতএব এই নিন্দার প্রতিবাদটাকে এই মূর্খ, এই শয়তান, এই ইবলিশের বংশধররা মনে করে যে এটা তাদের জন্য সম্মানজনক, এটা তাদের জন্য প্রশংসার, তাই বারবার তারাই নিন্দা করার দুঃসাহস দেখায়। আমরা জানি এই নরসিংহনন্দ বলুন কিংবা রামগিরি মহারাজ বলুন কিংবা নূপুর শর্মা বলুন, এরা সকলেই হচ্ছেন নরেন্দ্র মোদীর পোষা কুত্তা ছাড়া অন্য কিছু নয়। তাই নরেন্দ্র মোদী এবং আরএসএস তাদের পোষা এই কুত্তাগুলোকে তাদের গলায় কিভাবে শিকল পরাবেন, কিভাবে দড়ি পরাবেন, সেটা কিন্তু তাদের দায়িত্ব। কিন্তু এই হিংস্র কুত্তাগুলোকে যদি তারা না থামাতে পারেন, তাহলে কিন্তু প্রতিবাদ হবে। আমার এক ভাই সাহেব বলছেন, প্রয়োজনে কলকাতায় প্রতিবাদ হবে, প্রয়োজনে দিল্লিতে প্রতিবাদ হবে, গোটা দেশের সমস্ত বড় বড় শহরগুলোতে প্রতিবাদ হবে। কিন্তু জেনে রাখবেন, কটু মন্তব্য করে হিরো হব, এটা যদি মনে করে নরসিংহনন্দ মহারাজ কিংবা রামগিরি মহারাজ, জেনে রাখবেন হিরো নয়। জনগণ যখন ক্ষিপ্ত হবে তখন কিন্তু কুত্তার হাল হবে।
হবে। আপনারা জানেন 2024 সাল এখনো শেষ হয়নি। এই 2024 সালে সদ্য যে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে সেখানে বিজেপির পরাজয় অনেকটাই সুনিশ্চিত হয়েছে। আজকে সমস্ত সংবাদপত্রে দেখুন, জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে, হরিয়ানাতে বিধানসভা নির্বাচন হয়েছে, ভোট গণনা হয়নি সেখানে, কিন্তু আজকে সমস্ত কাগজগুলো এক্সিট পোল প্রকাশ করে বলেছে যে সেখানে বিজেপির পরাজয় নিশ্চিত হবে। কেন কেন তারা মনে করেছে শুধু মুসলমানদের সম্পর্কে আমরা ঘৃণা ছড়িয়ে দেব, শুধু মুসলমানদেরকে ধরে ধরে আমরা ট্রেনে তাদেরকে হত্যা করব, আমরা মব লিঞ্চিং এর নামে গণ পিটিয়ে তাদেরকে হত্যা করব, বাংলাদেশি নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হত্যা করব, গরু চোরের সন্দেহে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে হত্যা করব। ভারতবর্ষের মানুষ, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু এদেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষের মধ্যে এখনো অনেক ভালো মানুষ আছেন। তারা বুঝিয়ে দিয়েছেন সরকারের দায়িত্ব উন্নয়ন করা,